নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব রুই মাছের ঝোল, আলু কচু দিয়ে, জিরে বাটা দিয়ে ঝোল। তার জন্য আলু, কচু, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। দেখুন, এটা একটা রুই মাছ। পেটিগুলো দেখুন কত বড় বড় দাগা হয়েছে, লেজা আর একটা পেটি নিয়েছি। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক। চলে এসেছি নুন হলুদ মাখিয়ে নিতে ভালোভাবে মাছগুলোতে। নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে, কড়ার গায়ে চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন, মাছটা একদিকটা ভাজা হয়ে গেছে, অন্য দিকটা ভালোভাবে ভেজে নেব। উল্টে নিচ্ছি মাছগুলোকে। অন্য দিকটা উল্টানো হয়ে গেল। এবার একটু লাল লাল হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেবো এক এক করে। দেখুন, মাছগুলোকে তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে টমেটো দিয়ে দেবো। দেখুন, টমেটো দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো সবজিগুলো, আলু আর কচু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে যে জিরে বেটেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না কড়ার গায়ে না লেগে যাচ্ছে। এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতন। আলু কচু সেদ্ধ হবে, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আধ ঘন্টা পরে চলে এসেছি। দেখুন, তরকারি ফুটে উঠেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম কারণ ঝোলটা অনেকটা মরে গেছে। ব্যাস, দেখুন ফুটে উঠেছে একদম ভালোভাবেই তরকারি। এবারে নামিয়ে নেব তরকারিটা। দেখুন, কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে, একটু লাল লাল কালার হয়েছে, খুব একটা সাদা হয়নি। টমেটোর জন্য রঙটা এরকমই এসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।